হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় নবীগণের পিতা, মুসলিম জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালামের একটু ইতিহাস না বললে আপনাদের বুঝে আসবে না তিনি কেন নবীগণের পিতা এবং মুসলিম জাতির পিতা হলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় খলিলুল্লাহ। তিনি খলিল ছিলেন। খলিল তিনি হতে পারেন যিনি সদা সর্বদা আল্লাহর সন্তুষ্টির জন্য সবকিছুই করতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম থেকে শুরু করে পুরো জীবনটাই ছিল পরীক্ষা। আল্লাহ তাআলা অনেক বড় বড় পরীক্ষা নিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে। প্রত্যেকটি পরীক্ষাতেই তিনি পরিপূর্ণভাবে উত্তীর্ণ হয়েছেন এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তানের নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের মায়ের নাম ছিল হাজরা আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী ছিল হযরতে সারা আলাইহিস সালাম। সারা আলাইহিস সালামের কোনো সন্তান প্রথমে ছিল না। পরবর্তীতে হযরতে সারা আলাইহিস সালামের গর্ভে একজন সন্তান আসে, তার নাম হলো হযরতে ইসহাক আলাইহিস সালাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের দুই স্ত্রী, দুই সন্তান। প্রথম সন্তান হলেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম জন্ম হয়েছিলেন হযরত হাজরা আলাইহিস সালামের গর্ভে। আর ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী সারা, যার সন্তান ছিল না, নিঃসন্তান ছিল, কিন্তু বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা সারা আলাইহিস সালামের গর্ভেও সন্তান দিয়েছেন। উনিও নবী ছিলেন, ওনার নাম হলো হযরতে ইসহাক আলাইহিস সালাম। ইতিহাসটা একটু মনে রাখেন, তাহলে সামনের কথাগুলি বুঝতে সহজ হবে। বর্তমানে আমাদের টিকটক প্রজন্ম, বর্তমানে আমাদের সন্তানগুলিকে যদি বলেন 10 জন নবীর নাম বলেন, এমনও সন্তান পাওয়া যাবে আমাদের নবীর নাম কি তাও ভুল করবে বলতে। যদি বলেন 10 জন সাহাবীর নাম বলেন, পারবে না। যদি বলে 10 জন মনীষীর নাম বলো যারা আল্লাহওয়ালা ছিলেন পৃথিবীর বুকে, পারবে না। কিন্তু যদি বলে 10 জন ফুটবলারের নাম বলো, ক্রিকেট খেলোয়াড়ের নাম বলো, বলিউডের তারকাদের নাম বলো, 10 জন জিজ্ঞাসা করলে সে 20 জন বলবে। কিন্তু আমাদের মুসলমানের সন্তান, মুসলমানের ঘরেই তার জন্ম, মুসলমান সমাজেই তার বসবাস, প্রতিদিন সকালে তার ঘুম ভাঙে আজান শুনে, এই ফ্যামিলিতে, এই সমাজে বসবাস করার পরেও আমাদের সন্তানরা নবীদের নাম বলতে পারে না। নবীরা যে আমাদের জন্য কি ত্যাগ করে গেছেন তা আমরা জানি না। আমাদের ইতিহাস আমরা ভুলে গেছি। আমাদের মধ্যে কুরবানি হচ্ছে আনন্দের বিষয়। কুরবানি আসলে আমরা আনন্দ করি, আনন্দ করে পশু কিনি, আনন্দে উল্লাসে আমরা ঈদ উদযাপন করি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি কি আনন্দের ছিল? সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা, বাবা হয়ে সন্তানকে কুরবানি করা। আপনার যদি 20 জন সন্তান থাকে, যদি বলে একটা সন্তান তুমি জবাই করো আল্লাহর নামে, আপনি করবেন? যদি 20 জন সন্তান হয়, করবেন না। ইব্রাহিম আলাইহিস সালামের বৃদ্ধ বয়সে, যখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 80-র উপরে চলে গেছে, বৃদ্ধ বয়সে একটা সন্তান, একমাত্র সন্তান ইসমাঈলকে আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করতে দ্বিধা করে নাই।
তাহলে কুরবানি ইতিহাস কি ছিল? আনন্দ উল্লাসের ছিল নাকি ত্যাগ তিতিক্ষা ছিল? অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা ছিল। পৃথিবীর ইতিহাসের মধ্যে বাবা হয়ে সন্তানের গলার মধ্যে ছুরি লাগানো, এর চেয়ে কঠিন, এর চেয়ে মর্মান্তিক ঘটনা আর কি হতে পারে? তাও তিনি করেছেন, দ্বিধা করেন নাই, একমাত্র আল্লাহর হুকুম পালন করতে গিয়ে। আমরা তো সামান্য 10 মিনিট ঘুম ত্যাগ করতে পারি না, ফজরের নামাজ মিস করে ফেলি, আর ওনারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিজের জীবন, সন্তানের জীবন সবকিছু উৎসর্গ করে দিয়েছেন একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তানের নাম হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের মায়ের নাম ছিল হযরত হাজেরা আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের আরেক সন্তান ছিল হযরত ইসহাক আলাইহিস সালাম, তিনিও নবী ছিলেন। ইসহাক আলাইহিস সালামের মায়ের নাম ছিল হযরতে সারা আলাইহিস সালাম। ঘটনাক্রমে ইসহাক আলাইহিস সালামের সন্তান ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসহাক, তিনিও নবী। ইসহাক আলাইহিস সালামের সন্তান ইয়াকুব আলাইহিস সালাম, তিনিও নবী। ইয়াকুব আলাইহিস সালাম যে দেশে জন্মগ্রহণ করেছিলেন, ওই শহরের ওই তৎকালীন সময়ে ওই দেশের রাষ্ট্রীয় ভাষা ছিল হিব্রু ভাষা। হিব্রু ভাষায় ইয়াকুব আলাইহিস সালামের আরেকটি নাম ছিল ইসরাইল। এই জন্য ইয়াকুব আলাইহিস সালামের বংশধরকে বলা হয় বনে ইসরাইল। যারা কোরআন পড়েন অনেক জায়গায় দেখবেন লেখা আছে ইয়া বানি ইসরাইল। তাহলে বানি ইসরাইল কাদেরকে বলা হয়? ইয়াকুব আলাইহিস সালামের বংশধরকে। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম হলো ইসরাইল। এই পৃথিবীর মধ্যে 1,24,000, মতান্তরে 2,24,000 পয়গম্বর, নবী ও রাসূল পৃথিবীতে এসেছিলেন। আমরা কমপ্লিট ধরলাম 1,24,000। এর মধ্যে মাত্র 13 জন নবী ছাড়া বাকি সকল নবী এসেছে ইয়াকুব আলাইহিস সালামের বংশে। বলি সুবহানাল্লাহ। তাহলে বানি ইসরাইল বংশটা নবীদের বংশ। আবারও বলি, কথাটা মনে রাখেন, 1,24,000 নবী ও রাসূলের মধ্যে মাত্র 13 জন নবী ছাড়া বাকি সকল নবী এসেছেন ইয়াকুব আলাইহিস সালামের বংশ থেকে। তাহলে সকল নবীরা বানি ইসরাইলের বংশধর। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে দুইটা পার্ট, এক পাশ হলো ইসমাঈল আলাইহিস সালাম, আরেক পাশ হলো ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের সন্তান ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামকে বলা হয় ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের গর্ভে বংশে 13 জন নবী ছাড়া 1,24,000 পয়গম্বর আসছেন ওনার বংশে। তাহলে ইয়াকুব আলাইহিস সালামের বংশের সর্বশেষ নবী হলো হযরত ঈসা আলাইহিস সালাম। এই পাশ দিয়ে ইসমাঈল আলাইহিস সালামের বংশে আর কোন নবী আসে নাই, কিন্তু ইসমাঈল আলাইহিস সালামের বংশে সর্বশেষ নবী আসছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইসমাঈল আলাইহিস সালামের, ইয়াকুব আলাইহিস সালামের যে বংশধারা হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কয়জন নবী? 13 জন নবী ছাড়া 1,24,000 নবী এই বংশে আসছে। আর ইসমাঈল আলাইহিস সালামের বংশে কোন নবী আসে নাই, কিন্তু ওই বংশের মধ্যে আসছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন নবীদের নেতা।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশ্রেষ্ঠ নবী, এই কথাটা কোরআনেও যেমন আছে, এই কথাটা খ্রিস্টানদের ইনজিল কিতাবের মধ্যেও আছে, এই কথাটা তাওরাতেও আছে, এই কথাটা জাবুরেও আছে। যদি আসমানি কিতাবগুলির মধ্যে থাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, তাহলে প্রশ্ন হলো তাওরাত কিতাবেও আছে, জাবুর কিতাবেও আছে, ইনজিল কিতাবেও আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ নবী, তাহলে ইহুদি খ্রিস্টানরা কেন মানে না? খ্রিস্টানদের যে বাইবেলের মধ্যে কি লেখা আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ নবী। তাহলে তারা শ্রেষ্ঠ নবী কেন মানে না? না মানার উল্লেখযোগ্য একটি কারণ হলো এই, যেহেতু ইয়াকুব আলাইহিস সালামের বংশে নবীর পর নবী, নবীর পর নবী, অসংখ্য নবী রাসূল এই বংশে এসেছে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, যেহেতু এই বংশটাই নবীগণের বংশ, তাহলে তারা ধরে নিয়েছিল যে শ্রেষ্ঠ মানব যিনি আসবেন তিনি হয়তোবা এই বংশেই আসবেন, যেহেতু এই বংশটা কি নবীদের বংশ। কিন্তু আল্লাহ তাআলা ইসহাক আলাইহিস সালাম থেকে ইয়াকুব আলাইহিস সালাম বনি ইসরাইলের যে বংশধারা, এই ধারায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠান নাই। আল্লাহ তাআলা পাঠিয়েছেন আরেক প্রান্ত ইসমাইল আলাইহিস সালামের বংশে, যার বংশে কোনো নবী নাই। ইসমাইল আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত মাঝখানে কোনো নবী নাই। আর ইয়াকুব আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 13 জন নবী ছাড়া 1,24,000 পয়গম্বর ওই বংশে এসেছে। বংশীয়গত কারণে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বীকৃতি দিতে চায় না। তাদের কথা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার কথা ছিল এই বংশে, বনি ইসরাইল বংশে, যেটা ইয়াকুব আলাইহিস সালামের বংশ। অসংখ্য নবী রাসূল যেহেতু এই বংশে এসেছে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই শ্রেষ্ঠ নবী, নবীদের নেতা, তিনি এই বংশে আসবে। কিন্তু আল্লাহ যখন এই বংশে না দিয়ে ইসমাইল আলাইহিস সালামের বংশে পাঠালেন, যেই বংশে আর কোনো নবী ছিল না, শুধু ইসমাইল আলাইহিস সালামের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাঝখানে বিশাল বড় এক গ্যাপ, এর মধ্যে কোনো নবী রাসূল আসে না এই বংশে। আল্লাহ যখন ইসমাইল আলাইহিস সালামের বংশে আমাদের নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন, এই জন্য তারা মানতে নারাজ। শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ নবী বনি ইসরাইল বংশে কেন আসলো না, অন্য বংশে কেন আসলো? এই জন্য তারা স্বীকৃতি দিবে না, তারা এই নবীকে শ্রেষ্ঠ নবী হিসেবে মানবে না, যদিও তাদের কিতাবে উল্লেখ আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ নবী। তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম যে ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় নবীগণের পিতা। আর ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হলো ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের সন্তান হলো ইয়াকুব আলাইহিস সালাম, আর ইয়াকুব আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রায় 1,24,000 পয়গম্বর এই বংশে এসেছে। এই বংশকে বলা হয় বানি ইসরাঈল, নবীগণের বংশ।